হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো এখানে তোমাদের কি রান্না করেছি সেটা দেখিয়ে ভিডিওটা শুরু করছি। আর আজকে আমার মানে অনেকটাই রাগ হয়েছিল হাজব্যান্ডের উপরে যে আজকে অনেক অনেক বেশি ঝগড়া করব। ছুটির দিনে উনি সকালবেলা চা টা খেয়ে সে বেরিয়েছে, বলেছিল যে 1-2 ঘন্টার মধ্যে চলে আসবে, কিন্তু সে কখন এসছে তোমরা দেখতেই পাবে। আর এখানে উনি আমাকে বলে গেছিলো যে আজকে খিচুড়ি খেতে ইচ্ছা করছিলো, তো আবার বেঙ্গলি স্টাইলের। তো সেই খিচুড়িটা রান্না করেছি ওনার জন্য স্পেশালি, যে উনি খাবে বলেছিল। আর আমি দেখো ওনার অপেক্ষা করতে করতে এখানে দেখতেই পাচ্ছ 4:45 বাজে, তখন খাচ্ছিলাম। তো খিচুড়িটা 4:45 মানে 10-15 মিনিট ফাস্ট আছে, ওই 4:30 4:35 মতো বাজে। তো খিচুড়িটা খেয়েছি। আর এখানে দেখো উনি এসছে এখন। আর এসেই দেখো 6টার সময় এসছে, দেখালে আমি ঘড়িটা, তো 6টার সময় এসছে। আর গিয়েছিল এমন একটা কাজে যে কিছু বলতেও পারবো না, মানে রাগ তো প্রচণ্ড রাগ ধরেছিল। বেশিরভাগ ওনার ছুটির দিনে সব কাজ থাকে, দেখতেই পারো তোমরা, ভিডিও কল যা কিছু হয় ছুটির দিনে তোমাদের দেখাই। আর সব সময় যে কতবার যে ফোন আসে ওনার, যে ওনার কাজের থেকে লোকের কাজ ওনার বেশি ইম্পর্ট্যান্ট লাগে মনে হয় সেদিন, তো সেদিন কাজগুলো যে করতেই থাকে। আর আজকে কি কাজটার জন্য গেছিলো আর তোমাদের বলছিলাম যে রাগ ধরেছিল, সে সকালে গেছে, বলে গেছে 1-2 ঘন্টার মধ্যে চলে আসবে, আর এসছে সেই সন্ধে 6টার সময়। আর হাতে দেখতেই পাচ্ছ ওই যে স্টিকার লাগানো আছে। তো উনি গেছিল ব্লাড দিতে, তো রক্ত দিতে গেছিলো। ওনার কালিগসের অপারেশন হচ্ছিল নাকি, হ্যাঁ তার জন্যই মানে রক্ত দরকার ছিল। তো ওনারা আরও 4জন মিলে রক্ত দিতে গেছিলো। সে রক্ত দেওয়া হয়ে গেছিলো দুপুরবেলার মধ্যেই, কিন্তু ওনাদের মধ্যে 4জনের মধ্যে একজন আবার রক্ত দিয়ে আবার বেহুশ হয়ে গেছিলো, মানে অজ্ঞান হয়ে গেছিলো। তো তাকে আবার 1-2 ঘন্টা ওই হসপিটালে রেখে সুস্থ করে তারপরে খাওয়া দাওয়া করিয়ে পুরো একদম সুস্থ করে বাড়িতে দিয়ে এসে তারপরে সন্ধ্যাবেলা এসছে। তো এই সমস্ত কাজ করে এমনিতে রাগ মনে মনে আছে, কিন্তু তাও ওই সমস্ত কাজে গেলে, অত ভালো একটা কাজ করতে গেছে সে নিয়ে কি ঝগড়া করা যায়, রাগ করা যায় সে নিয়ে? তো এখানে বলছিল এখন সব ডিটেলসে আমাকে, আমি সেটাই শুনছিলাম। আর এরপরে দেখো, এরপরেও কি বল, चलो किधर चलो नहीं तो मॉल घूम के आएंगे। चलो क्या करेंगे मॉल में जाके? उनको एक ड्रेस का देखते हैं। क्या बोला? शांति निकेतन चलो, मुझे वो जैकेट पसंद है, मैं तुम्हारे लिए लूँगा। कौन सा जैकेट? स्पार वाला। सर मेरे को नहीं चाहिए जैकेट। मेरे को चाहिए ना चलो वो लंबा है। ना मैं नहीं लूँगी। तो नहाइए पहले। क्या खाया आपने? मिल्स खाया एक। कौन सा मिल्स? साउथ। তারপরে একটু লেবু ছিল, সেই লেবুটা একটু ছাড়িয়ে ঠেড়ে দিলাম, খেয়ে ঠেয়ে উনি স্নান টান করে আসলো, তারপরে আমি সন্ধ্যা দিলাম। তারপরে আবার রেডি হয়ে গেছি। এই ড্রেসটা তোমাদের কেমন লাগছে জানিও তো। তো আয়রন করে দেবে, তার আগে আমাকে বললো যে আগে পরে দেখাও কেমন লাগছে, সেই হিসাবে আমি আয়রন করব ড্রেসটা। তো আমি পরে দেখিয়েছি, ওনার পছন্দ হয়নি। ড্রেসটা আমার কাছে খুব সুন্দর লাগে, উনিই কিনে দিয়েছে, সবই উনিই এটা আরও বিশেষ করে উনি পছন্দ করেই কিনে দিয়েছে, তাও বলছে না এটা ভালো লাগছে না। তো এখন নিজেই ড্রেস চুজ করে তারপরে তোমরাই বলো ওই ড্রেসটা মানে যেটা পরে পরেছি ওনার পছন্দ, ওইটা বেশি ভালো লাগছিলো না আমি এটা পরে আছি এটা বেশি ভালো লাগছিলো, জানিও কিন্তু আমাকে। তো উনি চুজ করতে থাকুক, তার চুজ করে নিজেই আয়রন করে দিয়েছে। তো এই শার্টটা আয়রন করেছে, শার্টের সঙ্গে জিন্স এইটা আয়রন করে দিয়েছে, বলছে এটা পরেই চলো। তো আর উনিও আমার সঙ্গে ম্যাচিং করে চেক শার্ট বের করেছে। তো দুজনে রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। ওনার যতই যা হোক ছুটির দিনে বাইরে বেরোতেই হবে, কারণ এত কাজের মধ্যে থাকে তো চাপের মধ্যে, তো ছুটির দিনে বাইরে না বেরোলে ভালো লাগে না মনটা। একটু বাইরে একটু ঘুরলে ঠুরলে একটু মনটাও ভালো লাগে, আর কাজের প্রতি পরের দিন একটু মনটাও ভালো লাগে না? সেটা সবার ক্ষেত্রে, যারা প্রত্যেক সপ্তাহে এরকম কাজ করে একটু আউটিংয়ে গেলে একটু বাইরের থেকে একটু ঘুরে ঠুরে আসলে একটু শপিং ওপিং করলে ভালো লাগে। তো আজকে আমরা চলে এসেছি এই শান্তিনিকেতন মলে। তো এখানেই বিশেষ করে আরও এসেছি, উনি আমাকে বাড়ি থেকে বলে নিয়ে এসছে যে আমাকে কিনে দেবে। আমি বলছি ঠিক আছে, আগে তোমাকে বার্থডে গিফটটা আমি কিনে দিই আজকে, সেদিন তো তাড়াহুড়োর জন্য তোমার পছন্দ হয়নি, আর তখন ক্লোজিং টাইম ছিল, বন্ধ হয়ে যাচ্ছিলো। তো আজকে তোমারটা প্রথমে কিনবো, তারপরে যদি টাইম থাকে তাহলে আমারটা কিনবো। তো ওনাকে এটা বলেই আমি নিয়ে এসেছি, না হলে তো উনি কিনবে না। তো আগেই ওনারটা এখানে নিয়ে এসেছি ম্যাক্সে এখানে।
আগের দিন ম্যাক্সে দেখে এসেছিলো, একটা দুটো ট্রাইও করেছিল, যেহেতু টাইম ছিল না তার জন্য ভালো মতো দেখতেও পারেনি, তো এখানে দেখেছিল, তারপরে একটা দুটো ট্রাইও করেছিল। আর এখানে দেখো টি শার্টটার মানে পুলোভারটার ডিজাইনটা দেখে মানে ভালো লাগছিলো, বলে এটা যে ফুল স্লিভ থাকতো তাহলে বেশি ভালো লাগতো। তো এটা নেয়নি উনি, কী নিয়েছে সেটা তো তোমাদের দেখাবই। আর এখানে জিন্স ট্রাই করছিল, এটা আমার তরফ থেকে ওনার বার্থডে গিফট হবে, যেটাই কিনেছে আজকে উনি। তো এখানে জিন্সগুলো একটা ওনার ফিটিংস হয়নি, তারপরে আমরা চলে এসেছি আমাদের ফেভারিট ব্র্যান্ডে স্টাইল ইউনিয়নে। স্টাইল ইউনিয়নে জামা কাপড় যত যাই হোক, মেয়েদের ছেলেদের সব কটা স্টাইলিং খুব ভালো হয় এখানে, আর দামও খুব রিজনেবল হয়, এখানে কোনো সময় ডিসকাউন্ট থাকে না এই ব্র্যান্ডটায়। তো এখানে চলে এসেছে, এখানে উনি ট্রাই করেছে, সব সময় তো উনি অপেক্ষা করে আমি ট্রাই করি, আর আজকে উনি ট্রাই করছিল আর আমি অপেক্ষা করছিলাম। আর স্টাইল ইউনিয়নের এই জুয়েলারিগুলো খুব ভালো লাগে দেখতে, ইয়াররিংগুলো দেখতেই পাচ্ছ, আর দামটাও সেরকমই খুবই সুন্দর। এই দামে আমার একটা ড্রেসও হয়ে যাবে বা কুর্তিও হয়ে যাবে, এত দাম থাকে। কিন্তু স্টাইলের মানে কানের ডিজাইনগুলো খুব সুন্দর, দেখেই বুঝতে পারছো তোমরা কতটা সুন্দর, কতটা ইউনিক ডিজাইনের সব ইয়াররিংগুলো। সব 300, 400, 500, 600, 700, 1000 টাকা দামেরও এখানে ইয়াররিং ছিল। তো আমরা ওইখান থেকে শপিং হয়ে গেছে, শপিং করে আমরা চলে এসেছিলাম সিনেপলিসে সিনেমা দেখার জন্য। তো সিনেমা দেখার জন্য এসেছিলাম, কিন্তু আমরা যেই টাইমে গেছি মানে 8টাও তখন বাজে, কিন্তু তখন মুভি কোনো একটাও মানে ছিল না, ছিল 10:30, 10:20 না 10:15-তে। আর তখন যদি আমরা সিনেমা দেখতে যাই তাহলে আমাদের 12:30, 1টা বাজবে শেষ হতে হতে, তার জন্য আমরা সিনেমা দেখিনি আর ওইখান থেকে চলে আসলাম। তো এখানে এসে আবার একটু ফুড করে আসলাম, বাইরে আসবে একটু কিছু না খেলে ওনার আবার ভালো লাগবে না, বললো যে একটু খিদে পেয়ে গেছে একটু কিছু খাই। আমি বলি খিচুড়ি আছে, কিন্তু খিচুড়ি কিন্তু বাইরে থেকে খেতেই হবে, খিচুড়ি তোমার জন্য তোমার ডিমান্ডে বানিয়েছে ওই খিচুড়িটা। তো এখানে সেটাই মানে বলছিল যে কেমন হয়েছে শপিং, তো সেটা নিয়ে একটু কথা বলছিলাম। আর তারপর আমরা চলে এসেছি ফুড কোর্টে, বার্গার কিংয়ের সামনে এসে বসে আছি, অর্ডার করা হয়ে গেছে, এখানে অপেক্ষা করছিলাম। আর এখানে দেখাচ্ছিল যে এখানে ব্যথা আছে নাকি, বললো যে যখন মানে রক্ত নিচ্ছিল তখন একটু একটু ব্যথা করছিল, তো ঠিক আছে ঠিক হয়ে যাবে। তো এরকমই এই সব খাবারে অর্ডার করেছি, একদম অল্পই করেছি, কেননা স্ন্যাক্সের মতনই করেছি, ওই যে অল্প একটু। এই যে এখানে ভেজ স্ট্রিপস করেছি, 4 পিস করেছি গ্রিল চিকেন, আর এখানে পিৎজা পাফ করেছি, চিকেন পিৎজা পাফ, এইটুকুই করেছি। আর এরকম মানে ওনার অফিসে বা এরকম বন্ধুর যদি কোনো একটা অসুবিধা দেখে, ওনার ছুটি ছাটা কোনো কিছু দেখবে না, উনি মানে যতক্ষণ পারবে ততক্ষণে গিয়ে একটু মানে হেল্প করার চেষ্টা করে, এরকম ধরনের মানুষটা। নিজের শরীরের কোনো মানে নেই, এত মানে খাটাখাটনির পরেও উনি ওইখানে যাবে, তার হেল্প করবেই। এমনিতে ভালোও লাগে, কিন্তু নিজের শরীরের প্রতি একটু মানে ধ্যান দেওয়ার দরকার। তো এখানে খিচুড়ি খাওয়ার জন্য এখানে চলে এসেছি, বাড়ির সামনে থেকে একটু চিকেন কাবাব নিলাম, কাবাবটা দিয়ে আজকে খিচুড়িটা খাবো। আর এখানে ঘরের সামনে থেকে যে দোকানটা আছে এখান থেকে কলা, ডিম, দুধ এগুলো নিয়ে তারপরে ঘরে যাব। তো সেটাই আমি ওনাকে বলছিলাম যে মানুষের উপকার করো, কিন্তু তার থেকে নিজের শরীরেরটা নিজের সব কিছু খেয়াল রেখে তারপরে তো করা উচিত। তোমার শরীর যদি ভালো না থাকে তাহলে লোকের উপকার করে তারপরে নিজের বিপদ ডেকে আনা, সেটা তো ঠিক না, না। সেটাই ওনাকে জিজ্ঞেস, ওনারও তো আবার মাথার ঘোরানোর অভ্যাস আছে, মানে একটু আছে, সেটাই ওনাকে বোঝানোর চেষ্টা করছি, কিন্তু উনি কিচ্ছু বোঝেনি। চলো ঘরে গিয়ে দেখা। তো এই যে তোমার বার্থডে গিফট। থ্যাংক ইউ বার্থডে গিফট জন্য, ঠিক আছে থ্যাংক ইউ। আর আমার পছন্দ দিয়েছি, তোমার কেমন লেগেছে সেটা বলো। অনেক অনেক। এইদিকে দাঁড়াও, এইদিকে দাঁড়াও, একটা একটা করে দেখাও, ওইটা রাখো জিনিসটা। এবার দেখো, ऐसा मेरे पास था भी नहीं। এরকম ওনার কাছে ছিল না, এই প্রথম পড়লো, তাও আমার পছন্দের। কেমন হয়েছে, কেমন লেগেছে? আর এটা আমার ডেনিম, আর এটা ওনার জিন্স, एक कलर भी नहीं था। হ্যাঁ এই কালারের জিন্সও ছিল না ওনার, তো দুটোই ওনার পছন্দের, এইটা ওনার পছন্দের আর ওই উপরেরটা আমার পছন্দের, কিন্তু ওনার পছন্দ হয়েছে দুটো জিনিসই। কাটানা পড়েগা। হ্যাঁ থোড়া একটুখানি অল্টারেশন করে নেন। তো এই গিফটটা কেমন লাগলো তোমাদের জানিও, ওনার তো খুবই পছন্দ হয়েছে, পড়লে আরো বেশি ভালো লাগে, দুটো যখন একবার পড়বে তখন তো দেখাবোই। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, যদি কিছু ভালো লাগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। বাই বাই, গুড নাইট।